এটা হলো তোমার ভিউটা ঠিক নেই। গোপন টর্চার সেলের প্রতিটি ছবি যেন বারংবার মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কতটা ভয়ঙ্কর হতে পারে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহের ভুক্তভোগী সংগঠন মায়ের ডাকের আয়োজনে আলোচনা সভায় সেসব স্মৃতি স্মরণ করেন ভুক্তভোগীরা। বিচার বহির্ভূত খুন তো আছেই, গুমের বেলায় ভুক্তভোগী পরিবারের অপেক্ষা কেবলই হয় দীর্ঘ। কেউ 10, কেউ 11, কেউ বা 12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন বাবাকে কিংবা তার ভাইকে। দোষ ওই একটাই, ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতার পালাবদলেই ন্যায় বিচারের আশায় বুক বেঁধেছেন। আমাদের স্বজনেরা গুম হয়েছেন, এই সরকার, এই রাষ্ট্র তাদেরকে কি নামে আখ্যায়িত করবেন, কি উপাধিতে আখ্যায়িত করবেন? আমার অন্তর্বর্তী সরকারের কাছে এটা দাবি। গুমের সেলগুলা এটা পেন্ট করা হচ্ছে, ভাঙা হচ্ছে, এটাতেও তো পয়সা লাগে। তো সামওয়ান ইজ অ্যাপ্রুভিং দিস ফান্ডস। এই অর্থ এখনও খরচ হচ্ছে। তারা ক্ষমতায় থাকার পরও যদি বলে যে এরপর আমার শূন্যমাত্র কন্ট্রোল নাই, যে পুলিশ বডিগুলো র্যাব, ডিজিএফআই, ডিবি এরা কি করবে? যদি না করতে পারেন সেটা একটা কথা, কিন্তু আপনাদের কথা যদি না শুনে এটা অন্তত সাধারণ নাগরিককে জানান। না হলে তো আমাদের চোখে তো আপনাদের হাতে ক্ষমতাগুলো আছে, অন্তত কাগজে কলমে। সেই ক্ষমতার ব্যবহারটা কোথায়? ফিরে আসা ভুক্তভোগীদের দাবি, এসব ছবির থেকেও আরও বহুগুণ ভয়াবহ সেসব টর্চার সেল। আপনারা আয়নাঘরগুলো দেখলেন, এ তো আয়নাঘর এখনো 3 ভাগের 1 ভাগও দেখানো হয় নাই। কত যে কষ্ট যন্ত্রণার জায়গা ওখানে, আসলে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। পৃথিবীতে এমন কোনো ভাষা হয় নাই যে আয়নাঘর ব্যাপারে লিখবে। আমরা ছিলাম, আমরা জানি কত কষ্ট। এদিকে মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সঙ্গে এসব অপরাধ কেবল জুলাই আগস্ট মাসেই সংগঠিত হয়নি, সেটা মাথায় রেখে বর্তমান সরকারকে কাজ করার আহ্বান জানান তারা। ভারত রাষ্ট্রকেও আসলে মানবতা বিরোধী অপরাধের যে অপরাধী বা অভিযুক্ত তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়াটা তার কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী গ্রেট ভায়োলেশন। বাংলাদেশে প্রচুর মানবাধিকার লঙ্ঘনকারী যারা আছে, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন। অনেকেই এখানে গুমের সাথে জড়িত ছিল, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এবং তারা আবার এগুলোর মাধ্যমে অনেক দুর্নীতি করেছে, অনেক টাকা বাংলাদেশ থেকে লুট করে পাচার করে নিয়ে গেছে। এই টাকাগুলো ফেরত আনার জন্য বাংলাদেশের জাতিসংঘের একটা সহায়তা প্রয়োজন হবে, এবং সেই জন্য আমি মনে করি যে এই জায়গাটায় সরকার কাজ করতে পারে। আলোচনায় আবারও প্রতিটা গুমের আলাদা আলাদা তদন্ত করার দাবি তোলেন ভুক্তভোগী এবং তাদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।